তোমাকে একটা চুমা দিই। আমি ওকে ফাইন দেন। বলে একটু হাতটা বাড়াও, বাড়িয়েছি। সে তখন বলে তাহলে একটু উঠে আসো। আমি ওকে ফাইন, আপনি তো সিনিয়র, চুমাই যখন তুমি ঠিক আছে উঠে, জাস্ট ইট ওয়াজ ফান। আমি কিন্তু এইভাবেই কথাগুলো বলেছি। কিবির যে বিষয়টা, এটা আমি সাসপেন্স রাখতে চাই। আমি চেয়েছিলাম যে ও আর আমি পাশে বসে কিছু কথা বলবো, কিন্তু যেহেতু এই ব্যাপারটা নিয়ে আসলে যেতে যেতে অনেক দূরে আজকে চলে এসেছে, অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছে। তো এখন এই ব্যাপারটা আমি কালকে চাচ্ছি একটা প্রেস মিট করব। কালকে প্রেস মিট করে সাকিবের যে ব্যাপারটা খোলাসা করব, টোটাল যে বিষয়টা, যে ওর সাথে আমার আসলে কি বিয়ে হতে যাচ্ছে কিনা, প্রেম আছে কিনা, ভালোবাসা আছে কিনা, বা ওকে আমি অপমান করেছি কিনা, বা ও আমাকে করেছে কিনা, টোটাল বিষয়টা আমি মানে অ্যাকচুয়ালি সাকিবের বিষয়টাই কালকে আমি ক্লিয়ারফাই করবো। দেখেছেন যে সমস্ত আর্টিস্ট বলেন, সমস্ত সিঙ্গার বলেন, এভরিওয়ানকে বা বিভিন্ন এমপি মন্ত্রী তাদেরকে নিয়েও কিন্তু সে অপমান করেছে। আরেকটা কথা আসে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের যে প্রতিমন্ত্রী যে ছিলেন কদিন আগে, আমাদের তথ্য প্রতিমন্ত্রী, এখন সে নাই, যাই হোক, সে টাইমে কিন্তু সে একজন এমপি অ্যান্ড প্রতিমন্ত্রী ছিলেন। তাকে সে ডেকে নিয়ে ওয়ান কাইন্ডস অফ ইনডিরেক্ট অপমান সে করে। সে বলে আচ্ছা সবাই তো আপনাকে বলে টাকলা মুরাদ, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্য বিহেভিয়ার, দিস ইজ নট কল ম্যানারিজম। তাকে তো ম্যানারিজম শিখতে হবে। বাট এটা তো গেলই গেল, সে কিন্তু আমার সঙ্গে কথা বলে সবসময়। সে চাচ্ছে যে বিষয়টা আরও একটু গড়ায়, ইস্যুটা আরও বাড়ুক। সে কী করলো, একটা ভয়েস, সে আমেরিকায় গেল। সেই প্রোগ্রামটা কিন্তু আমারও যাওয়ার কথা, আমিও যাবো। 21 তারিখে আমার ফ্লাইট আছে, বাট আমি 2 দিন মানে ডিলে করেছি। আমি যাব 25-এ মেবি যাবো আমি। তো সে কী করলো, একটা ভয়েস ওখান থেকে পাঠালো, পাঠিয়ে সব কিছু ঠিক আছে, সে এটাতে যেতে চায় না, কথা বলতে চায় না, ফাইন। সে কী করলো, লাস্টে বললো একটা কথা মানে ভয়েস পাঠালো যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে মারা আমার শোভা পায়। হোয়াট জয় ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমি খুব ওনার কাছ থেকে কষ্ট পেয়েছি, ডিসহার্টেড হয়েছি। ব্যাপারটা হচ্ছে যে যখন এই কথাটা আসলো, ওনার একটা প্রবলেম হচ্ছে যে কোনো একটা কথার মধ্যে ওনার বাম হাত ঢুকাইতে হবে। এটা হচ্ছে ভেরি কি বলেন, স্যাড অ্যান্ড প্যাথেটিক একটা ব্যাপার। আর সে আমাকে ফার্স্ট যেটা শুরু করেছিল যে ওই যে একটা মেয়ে আছে না, মানে ওনার প্রবলেমটা হচ্ছে যে উনি কিন্তু আমার ভেরি ক্লোজ, খুবই কাছের, কিন্তু ওনার সমস্যা হচ্ছে যখন অন স্ক্রিনে আসে তখন উনি এমন একটা ভাব দেখায়, সমস্ত আর্টিস্টদেরই উনি চিনে না। সেটা শুধুমাত্র আমি কিন্তু না, সবার ক্ষেত্রে এটা বলে। তো আমি আসলে এটা নিয়ে বলতে গেছিলাম যে সবসময় উনি কেন এটা করবে। উনি কিন্তু আমার সঙ্গে লাইক, আমার এটা ক্লিনিক, আমার এখানে সে বোটক্স ট্রিটমেন্ট নিতে আসতে চেয়েছিল। তারপর বলেছিল আমার তার টিতের প্রবলেম, টিতের ট্রিটমেন্ট নিবে। তারপরে বলেছিল যে চলো তোমার গাড়িটা তো সুন্দর, চলো একদিন ড্রাইভ করাও আমাকে নিয়ে, বা আমার সঙ্গে চলো ড্রাইভে যাই। মানে আমি কিন্তু এইভাবে কথাগুলো বলেছিলাম। তো সেটা সে এত ভালো রিলেশন, তাহলে কখন একটা ভালো রিলেশন হয়, যে এই কথাগুলো কখন আসে, যখন একটা গুড রিলেশনশিপ হয়। তো তার সঙ্গে কিন্তু আমার অনেক অনেক দিনের মানে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। তার বাসায় পর্যন্ত আমি গিয়েছিলাম, তার ওয়াইফ আমাকে খাওয়াইছে, তার ওয়াইফ ইজ ভেরি নাইস পারসন। এবং জয় ভাইও কিন্তু স্পেশালি ভালো, কিন্তু তার প্রবলেম হচ্ছে সে যখন অন স্ক্রিনে আসে সে সবাইকে খুব অপমানসূচকভাবে কথা বলে। সেটা শুধুমাত্র কিন্তু আমি না, বিগত দিনে আপনার, কারণ সে একজন অ্যাঙ্কর এবং ভালো একটা বড় একটা প্রতিষ্ঠান, চ্যানেলের মতো একটা প্রতিষ্ঠানে সে আছেন। তার কিভাবে কথা বলতে হবে, হাউ টু টক উইথ পিপল, শুধুমাত্র তার ভিউ বাণিজ্য বা তার কিছু টিআরপি বাড়ানোর জন্য তো সেইভাবে কথা বলতে পারে না। সে আমাকে নিয়েও 2020 সালে অপমান করেছিল, আপনারা সেই ক্লিপসগুলো দেখতে পারবেন। আমাকে বলেছিল যে তুমি শো হিট চাও কিনা। আমি তখন বলেছিলাম যে না, আমি শো হিট চাই। কিন্তু যখন সে অন স্ক্রিনে দিয়েছিল, কিছু কিছু এমন এমন কথা সে বলেছিল যেটা খুবই মনে করেন অপমানজনক। সে আমাকে বলেছিল তখন যে আপনি ডাক্তার হয়েছেন, এটা সার্টিফিকেট কই। আশ্চর্য ব্যাপার, বিএমডিসি থেকে আমাকে সার্টিফিকেট দিয়েছে, সে বলে আমার সার্টিফিকেট কই। সে আমাকে বলে আমার আপন মামাতো ভাই এবং দুজন এবং খালাতো ভাইকে আমি নিয়ে গেছি। সে আমাকে বলে এরা শোনা যাচ্ছে কেউ আপনার আপন ভাই না, আপনি এদের সঙ্গে রীতিমতো থাকেন। হোয়াট দ্য হেল টপিক্স। আমি ভাই একা, আমার ভাই বোন নাই। আমার যারা কাজিন আছেন তারাই আমার আপন ভাই বোন, তারাই এই যে আমার যে কোম্পানি, তাদের সাথেই আমি করি। মানে আমরা তো কখনো ভাবিই না যে তারা আমার কাজিন, আমি তো আপন ভাই এরকমই ভাবি। আমি বুঝলাম না, সে বলে আমার নাকি আমি নাকি কাজিনদের সঙ্গে থাকি। হোয়াট দ্য হেল মানে কথাবার্তা, এটা তো মানে এই ব্যাপারটা নিয়েই বলেছিলাম যে সে যেভাবে কথা বলে, সে যদি আমার সিনিয়র না হয় জুনিয়র হইতো, আমার তাকে থাপড়াইতে মন চাইছিল। বাট এটা তো গেলই গেল, সে কিন্তু আমার সঙ্গে কথা বলে সবসময়। সে চাচ্ছে যে বিষয়টা আরও একটু গড়ায়, ইস্যুটা আরও বাড়ুক। সে কী করলো, একটা ভয়েস, সে আমেরিকায় গেল। সেই প্রোগ্রামটা কিন্তু আমারও যাওয়ার কথা, আমিও যাবো। 21 তারিখে আমার ফ্লাইট আছে, বাট আমি 2 দিন মানে ডিলে করেছি। আমি যাব 25-এ মেবি যাবো আমি। তো সে কী করলো, একটা ভয়েস ওখান থেকে পাঠালো, পাঠিয়ে সব কিছু ঠিক আছে, সে এটাতে যেতে চায় না, কথা বলতে চায় না, ফাইন।
সে কি করলো, লাস্টে বললো একটা কথা মানে ভয়েস পাঠালো যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে মারা আমার শোভা পায়। হোয়াট দ্য হেল, ওর কি আমার কুকুর মনে হয়? ওকে তো আমি লিগাল নোটিশ পাঠাবো ওকে আমি। এবং ওর যে প্রোগ্রাম, ও যদি ভদ্রভাবে কথা না বলে, এই প্রোগ্রামের আমি একটা রিট জারি করাবো কোর্ট থেকে। এটা হচ্ছে ভেরি মানে মানে কি বলে, এটা হচ্ছে ট্রু থিং। অ্যান্ড সেকেন্ড থিং, সে আমাকে এভাবে অপমান করে কথা বলার সাহস ওকে কে দিয়েছে? ওর আমি খাই পড়ি যে আমাকে অপমান করে কথা বলবে? ভেরি 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 মাচ প্যাথেটিক। আর একটা যে ওর যে শিক্ষার অভাব আছে, এটা এই কথাটাই কিন্তু বোঝা যায় যে ও একটা অশিক্ষিত, ও শিক্ষার অভাব আছে। ও আসলে অপমান করতে করতে, কেউ ওকে কিছু না বলতে বলতে ও এত দূরে চলে গেছে, মানে কিছু বলার নাই। হ্যাঁ, আবার ও উনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের কিছু আর্টিস্ট আছেন, মানে আমাদেরই সিনিয়র আপুরা যারা আমার সঙ্গে দুদিন আগে খাইতো, পার্টি করতো, ঘুরতো, আমার টাকায় অনেকে খাইতো, ঠিক আছে, তারাই আবার আমাকে নিয়ে স্ট্যাটাস দেয় আপনি আপনি লিখে। মানে বুঝলাম না, মানে চামচামি আর মানে চাটুকারি করতে করতে এত নিম্ন পর্যায়ে চলে যাবে যে সে একজন আর্টিস্ট, আমিও একজন আর্টিস্ট, আমাকে অপমান করা হচ্ছে, তার কিছু যায় আসতেছে না। হ্যাঁ, তো কয়দিন আগে তারা বা কোথায় ছিল? কেউ চিনতো না। এত বছর মিডিয়াতে, আমার থেকে মিনিমাম 10 ইয়ার্স সিনিয়র হবেন সে। তো এত বছর কিন্তু তাকে কিন্তু কেউ চিনতো না। অনেক সেকেন্ড ক্যারেক্টার করেছে, পার্শ্ব চরিত্র করেছে। এখন কি হয়েছে, এক ডিরেক্টরের সাথে প্রেম করে একটা কাজ করে ভাইরাল, মানে লাইমলাইটে আসছে। ভাই কতদিন চলে এইভাবে মানুষকে ধরে ধরে? তোমার যদি কোয়ালিটি থাকে, তোমাকে প্রুফ করবা, একদিন না একদিন আসবে। আমি কিন্তু আজকে মিষ্টি হয়েছি, মিষ্টি জানাতে হয়েছি, কাউকে ধরে পা চেটে চামচামি করে কিন্তু হয়নি। আমি আমার যোগ্যতাই হয়েছি। আমার যদি কোয়ালিটি থাকে, আমি অনেক দূরে যাব, যোগ্যতায় আমি উঠবো, এটা হচ্ছে কথা। আর ওই ব্যাপারেও না যাই, অনেকে স্ট্যাটাস দিচ্ছে, আমি সবগুলো আমার কাছে এসেছে। আমার যে লয়ার আছেন 2জন, আমার কোম্পানিতে অলরেডি 4জন লয়ার আছেন, তারা এই ব্যাপারগুলো দেখছেন। আমি প্রতিটা লোককে, প্রতিটা ইচ অ্যান্ড এভরি ওয়ানকে আমি লিগাল নোটিশ পাঠাবো তারা এই পোস্টগুলো কেন করেছেন। কেউ আবার বলছেন যে সে ডাক্তার কিনা তার সন্দেহ হয়। ভাই তোকে দেখাতে আমি কি তোর চাকর? তোরে দেখাবো যাকে দেখানোর সেখান থেকে পাশ করে আসছি। ওই যে একটা কথা আছে না, যে আঙ্গুর ফল খাইতে না পারলে টক, ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে। আর জয়ের যে চুমুর ব্যাপারটা আপনারা আসতেছেন বারবার, আমি বলেছি কি, আমি আবারও ক্লিয়ারফাই করি, আমি বলেছি তার যখন প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামের বাইরে অফিস কিনে আমার সাথে কফি খায়, তার যে চ্যানেলে আছে উপরে বসে বসে কফি খায়, খাওয়ায়, আমাকে নিয়ে বলে যে চলো আমরা ওয়েব ফিল্ম করি একসঙ্গে, তুমি এটা ডিজার্ভ করো, তুমি একটা শিক্ষিত মেয়ে, তোমার ফ্যামিলি ভালো, ইউর গুড লুকিং, তোমাকে গুডভাবে ইউটিলাইজ করা হচ্ছে না, অথবা তুমি নিজে কাজ করছো না, এরকম অনেক কথা। তো আবার কি হলো দেখেন, আমি একটা ভিডিও শেয়ার করেছি, টোটাল ওই ভিডিওটা আছে, ওই দিন উনি আমার সাথে কী কী কথা বলেছেন, কারণ আমি তো জানি সে কেটে 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 ভিডিওগুলো দিবে এবং সেটাকে একটা সে মশালা তৈরি করবে, তো আমি রেখে দিয়েছি আমার জন্য। এবং সে কী করলো, আমাকে বলছে যে এটা কিন্তু আমি নিউজে দেখাবো, সে বলছে। আমি সে দেখাবেন বলে তুমি আমাকে একটা চুমা দাও ফার্স্টে, সে বললো। আমি কাউকে চুমা দিই না, কারণ আমি তো আমি শুটিংয়ে শুধু হিরোকে দিতে পারি হাতে, এর বাইরে না। তখন বলছে যে তাহলে আমি তোমাকে একটা চুমা দিই। আমি তো ওকে ফাইন দেন, বলে একটু হাতটা বাড়িয়েছি। সে তখন বলে তাহলে একটু উঠে আসো। আমি তো ওকে ফাইন, আপনি তো সিনিয়র, চুমাই যখন তুমি ঠিক আছে উঠে, জাস্ট ইট ওয়াজ ফান। আমি কিন্তু এইভাবেই কথাগুলো বলেছি। কিন্তু এখন মনে করেন বিভিন্ন আরও একটা জিনিস খুবই দুঃখজনক, যে বিভিন্ন হেডলাইনগুলো এভাবে করছে, তো ওগুলোর কারণেও আসলে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু বলিনি যে আমাকে চুমু দিতে চেয়েছে, আমাকে যৌন হয়রানি করেছে, আমাকে এরকম, আমি কিন্তু কখনোই বলিনি, আই নেভার টেল। বাট প্রবলেমটা হচ্ছে যে তারা তাদের ভিউয়ার্স বাড়ানোর জন্য, সব কিছু করার জন্য তারা দিবে, এটাই তো স্বাভাবিক, এটা তো মেনে নিতে হবে আসলে। তো করেছে, তো এটাও আসলে এমন এমন দেওয়া উচিত না। আরেকটা জিনিস, কালকে আমি এটা আসলে প্রেস মিট করে ক্লিয়ারফাই করব। সাকিবকে নিয়েও আমার অনেক 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 প্রবলেম হচ্ছে, তাদের ফ্যান ফলোয়ার্সরা আমাকে ভুল বুঝতেছে, তো ওইটাও আমি কালকে বলবো, কারণ আজকে যদি সব বলে দিই কালকে আসলে বলার কিছু থাকবে না। একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আপনি যখন দ্য হেল, ওর কি আমার কুকুর মনে হয়? ওকে তো আমি লিগাল নোটিশ পাঠাবো ওকে আমি। এবং ওর যে প্রোগ্রাম, ও যদি ভদ্রভাবে কথা না বলে, এই প্রোগ্রামের আমি একটা রিট জারি করাবো কোর্ট থেকে। এটা হচ্ছে ভেরি মানে মানে কি বলে, এটা হচ্ছে ট্রু থিং। অ্যান্ড সেকেন্ড থিং, সে আমাকে এভাবে অপমান করে কথা বলার সাহস ওকে কে দিয়েছে? ওর আমি খাই পড়ি যে আমাকে অপমান করে কথা বলবে? ভেরি 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 মাচ প্যাথেটিক। আর একটা যে ওর যে শিক্ষার অভাব আছে, এটা এই কথাটাই কিন্তু বোঝা যায় যে ও একটা অশিক্ষিত, ও শিক্ষার অভাব আছে। ও আসলে অপমান করতে করতে, কেউ ওকে কিছু না বলতে বলতে ও এত দূরে চলে গেছে, মানে কিছু বলার নাই। হ্যাঁ, আবার উনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের কিছু আর্টিস্ট আছেন, মানে আমাদেরই সিনিয়র আপুরা যারা আমার সঙ্গে দুদিন আগে খাইতো, পার্টি করতো, ঘুরতো, আমার টাকায় অনেকে খাইতো, ঠিক আছে, তারাই আবার আমাকে নিয়ে স্ট্যাটাস দেয় আপনি আপনি লিখে। মানে বুঝলাম না, মানে চামচামি আর
মানে চাটুকারি করতে করতে এত নিম্ন পর্যায়ে চলে যাবে যে সে একজন আর্টিস্ট, আমিও একজন আর্টিস্ট, আমাকে অপমান করা হচ্ছে, তার কিছু যায় আসতেছে না। হ্যাঁ, তো কয়দিন আগে তারা বা কোথায় ছিল, কেউ চিনতো না। এত বছর মিডিয়াতে, আমার থেকে মিনিমাম 10 ইয়ার্স সিনিয়র হবেন সে। তো এত বছর কিন্তু তাকে কিন্তু কেউ চিনতো না। অনেক সেকেন্ড ক্যারেক্টার করেছে, পার্শ্ব চরিত্র করেছে। এখন কি হয়েছে, এক ডিরেক্টরের সাথে প্রেম করে একটা কাজ করে ভাইরাল, মানে লাইমলাইটে আসছে। ভাই কতদিন চলে এইভাবে মানুষকে ধরে ধরে? তোমার যদি কোয়ালিটি থাকে তোমাকে প্রুফ করবা, একদিন না একদিন আসবে। আমি কিন্তু আজকে মিষ্টি হয়েছি, মিষ্টি জানাতে হয়েছি, কাউকে ধরে পা চেটে চামচামি করে কিন্তু হয়নি। আমি আমার যোগ্যতাই হয়েছি। আমার যদি কোয়ালিটি থাকে আমি অনেক দূরে যাব, যোগ্যতায় আমি উঠবো, এটা হচ্ছে কথা। আর ওই ব্যাপারেও না যাই, অনেকে স্ট্যাটাস দিচ্ছে, আমি সবগুলো আমার কাছে এসেছে। আমার যে লয়ার আছেন 2 জন, আমার কোম্পানিতে অলরেডি 4 জন লয়ার আছেন, তারা এই ব্যাপারগুলো দেখছেন। আমি প্রতিটা লোককে, প্রতিটা ইচ অ্যান্ড এভরি ওয়ানকে আমি লিগ্যাল নোটিশ পাঠাবো তারা এই পোস্টগুলো কেন করেছেন। কেউ আবার বলছেন যে সে ডাক্তার কিনা তার সন্দেহ হয়। ভাই তোকে দেখাতে আমি কি তোর চাকর? তোরে দেখাবো যাকে দেখানোর সেখান থেকে পাশ করে আসছি। ওই যে একটা কথা আছে না, যে আঙ্গুর ফল খাইতে না পারলে টক, ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে। আর জয়ের যে চুমুর ব্যাপারটা আপনারা আসতেছেন বারবার, আমি বলেছি কি, আমি আবারও ক্লিয়ারফাই করি, আমি বলেছি তার যখন প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামের বাইরে অফিস কিনে আমার সাথে কফি খায়, তার যে চ্যানেলে আছে উপরে বসে বসে কফি খায়, খাওয়ায়, আমাকে নিয়ে বলে যে চলো আমরা ওই ফিল্ম করি একসঙ্গে, তুমি এটা ডিজার্ভ করো, তুমি একটা শিক্ষিত মেয়ে, তোমার ফ্যামিলি ভালো, ইউর গুড লুকিং, তোমাকে গুডভাবে ইউটিলাইজ করা হচ্ছে না, অথবা তুমি নিজে কাজ করছো না, এরকম অনেক কথা। তো আবার কি হলো দেখেন, আমি একটা ভিডিও শেয়ার করেছি, টোটাল ওই ভিডিওটা আছে, ওই দিন উনি আমার সাথে কী কী কথা বলেছেন, কারণ আমি তো জানি সে কেটে 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 ভিডিওগুলো দিবে এবং সেটাকে একটা সে মশালা তৈরি করবে, তো আমি রেখে দিয়েছি আমার জন্য। এবং সে কী করলো, আমাকে বলছে যে এটা কিন্তু আমি নিউজে দেখাবো, সে বলছে। আমি সে দেখাবেন বলে তুমি আমাকে একটা চুমা দাও, ফার্স্টে সে বললো। আমি কাউকে চুমা দিই না, কারণ আমি তো আমি শুটিংয়ে শুধু হিরোকে দিতে পারি হাতে। কিন্তু এখন মনে করেন বিভিন্ন আরও একটা জিনিস খুবই দুঃখজনক, যে বিভিন্ন হেডলাইনগুলো এভাবে করছে, তো ওগুলার কারণেও আসলে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু বলিনি যে আমাকে চুমু দিতে চেয়েছে, আমাকে যৌন হয়রানি করেছে, আমাকে এরকম, আমি কিন্তু কখনোই বলিনি, আই নেভার টেল। বাট প্রবলেমটা হয়েছে যে তারা তাদের ভিউয়ার্স বাড়ানোর জন্য, সব কিছু করার জন্য তারা দিবে, এটাই তো স্বাভাবিক, এটা তো মেনে নিতে হবে আসলে। তো করেছে, তো এটাও আসলে এমন এমন দেওয়া উচিত না। আরেকটা জিনিস, কালকে আমি এটা আসলে প্রেস মিট করে ক্লিয়ারফাই করবো, শাকিবকে নিয়েও আমার অনেক 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 প্রবলেম হচ্ছে, তাদের ফ্যান ফলোয়ার্সরা আমাকে ভুল বুঝতেছে, তো ওইটাও আমি কালকে বলবো, কারণ